মাননীয় স্পিকার 2007 সালের 27শে জুলাই বেলা 3 ঘটিকার সময় আমাকে একটি বিশেষ সংস্থার নামধারী 8-10 জন লোক গুলশান ক্লাবের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যায়। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর একদিন এক লোক এসে আমাকে বললেন যে আপনাকে কিছু টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। আমি বললাম যে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি না। মাননীয় স্পিকার, আমি 111 সম্পর্কে কিছু বলতে চাই। 111 সময় আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করা হয় এবং আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করে নির্যাতন করা হয়। এর একজন কুশলী মাসুদউদ্দিন আহমেদকে গ্রেপ্তারে প্রমাণ করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এর সাথে কিছু ব্যবসায়ীও জড়িত আছে। আজকে আপনার মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার 2007 সালের 27শে জুলাই বেলা 3 ঘটিকার সময় আমাকে একটি বিশেষ সংস্থার নামধারী 8-10 জন লোক গুলশান ক্লাবের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যায়। প্রথমে তো বুঝতেই পারি নাই, শারীরিকভাবে নির্যাতন চালায়, এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে পরবর্তীতে শুনতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর একদিন এক লোক এসে আমাকে বললেন যে আপনাকে কিছু টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। আমি বললাম যে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কোথায় দিব টাকা? তারপরেও তারা শারীরিক নির্যাতন চালায়। 13ই ডিসেম্বর 2007 সালে আমি আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারলাম এবং ঢাকা ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে 4 কোটি টাকা দিলাম। পরবর্তীতে আরো টাকা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি একটা মুচলেখা দিলাম, আমার থেকে মুচলেখা নিল, আমি বেরোনোর পরে এই টাকাগুলা ক্রমান্বয়ে দেওয়া হবে। আমাকে 2রা জানুয়ারি 2008 সালে মুক্তি দেওয়া হয়। আমাকে যখন মুক্তি দেওয়া হয়, মাননীয় স্পিকার, আমাদের এই সংসদ সদস্য 2 জন আজকে উপস্থিত নেই। একজন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ 3, তারা 2 দিন পরে আমাকে দেখতে এসেছিল। যে নির্যাতনের মাত্রা কি তারা দেখেছে। আমি মাননীয় অর্থমন্ত্রীর এখানে উপস্থিত নাই, অর্থমন্ত্রীর মাধ্যমে আমার সেই টাকাটা যেন ফেরত পাওয়ার ব্যবস্থা করে সেই প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে।